সিলেটে কে থাকে তো? আছে ওই যে চাচা টাইপের একজন আছে, তোর সম্পর্কে ওটা ব্যাগ লাগেজ টাগেজ রাখা যায় এরকম একটা জায়গা আর কি। তাই তো জানি, কিন্তু ঢাকা এসে যে আবার সিলেটে গেলি তাই আর কি কোশ্চেন করলাম। এটা হচ্ছে আমার রুম। বাহ সুন্দর তো। ইয়ে বাড়ির অন্য সব লোকজন কোথায়, কাউকে দেখলাম না যে? আরে বেটা এখন বাজে সকাল 8টা, এত সকালে কেউ ঘুম থেকে উঠবে এই ছুটির দিনে? ও আচ্ছা, তা ঠিক। শোন, আমার একটা জরুরি কাজ আছে দোস্ত, আমি বেরোচ্ছি, তুই আমার রুমেই থাক। আর চাটা খেতে চাইলে ওই যে রান্নাঘর আছে, তুই বানিয়ে খাস। আমার একটু ঝামেলা আছে আজকে, বুঝছিস? দোস্ত মানে ঠিক আছে, মানে আমি যে আসবো সেটা কি তোদের বাড়ির সবাই জানে? না দোস্ত, কাউকে কিছু বলা হয়নি, তুই টেনশন করিস না, আমি ফিরে এসে তোকে সবার সঙ্গে পরিচয় করে দেবো। ওকে দোস্ত, ওকে ওকে ওকে, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ ওকে ওকে। কান্নাকার লুঙ্গি হচ্ছে এই পৃথিবীর সবচাইতে কমফোর্টেবল ড্রেস, এটা বলা যেতে পারে। ড্রেস পরে থাকলে ভালো হতো। সুলেমান, সকাল সকাল এসে ভালো করেছো। আমাদের ড্রাইভার কি হয় তোমার? জি ও কিছু না, ঠিক আছে, চাটা এনে ভালো করেছো। সকালবেলা গরম গরম এক কাপ ধুমায়িত চা আর হাতে পত্রিকা পড়ার মজাটাই আলাদা। দাও। বললাম তো এখন থেকে এইটাই পরে থাকবো, ড্রেস কোড লুঙ্গি। দেখি লুঙ্গি পরা আমাকে কত দূর নিয়ে যায়। বাবা, এই বাবা, মোটর পানি নেই। কি তুমি প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে কি আগে একটু মোটরটা ছাড়তে পারো না? কি যদি ছাড়তে নাই পারো তাহলে একটা কাজের লোক অন্তত রাখো প্লিজ, ভাল লাগে না এইসব। আর কাজের লোক পেয়ে গেছি তো, আমাদের ড্রাইভার বলেছিল না কাজের লোক পাঠাবে, পাঠিয়ে দিয়েছি। ড্রাইভার তো নিজেই ছুটি, তো কি কাজের লোক পাঠাবে? পাঠিয়েছে পাঠিয়েছে।
হ্যাঁ মোটর দুদিন বানিয়েছো? হ্যাঁ আমি না, ওই যে সুলেমান বানিয়েছে, বললাম না ড্রাইভার একটা লোক পাঠাবে, ওই বানিয়েছে। ও তাই নাকি? তাহলে তুমি যাও, তাকে তাড়াতাড়ি বলো মোটরের পানিটা ছাড়তে আর সবার জন্য নাস্তা বানাতে। আমি বলবো কেন, তুই যে বল, ওই যে রান্নাঘরে আছে। আই তুমি কি সুলেমান? হায় আপা হায়। তুমি পানিটা তাড়াতাড়ি খেয়ে আমার সাথে আসো, আমি তোমাকে মোটরের সুইচটা দেখিয়ে দিই। কারে সুইচ দেবেন? কাউকে সুইচ দিব না, মোটরের সুইচটা তোমাকে দেখিয়ে দিব। তাড়াতাড়ি আসো পানি শেষ করে। ও হায় হায় হায়, আইতেছে, আপনি আসবেন। আই সুলেমান, এতক্ষণ লাগে? আচ্ছা শোনো, এটা হচ্ছে মোটরের সুইচ। প্রতিদিন 3 বেলা পানি ছাড়বা, সকালে, দুপুরে আর সন্ধ্যায়। সকাল 6টা বাজে মাস্ট, বুঝতে পেরেছো? হয় তুমি বরিশাল থেকে এসেছো তাই না? হয় ড্রাইভার বলেছিল সে তার গ্রাম থেকে একটা লোক পাঠাবে। তোমরা কি একই গ্রামে থাকো? হয় হয় একই গ্রামে। বুঝতে পেরেছি। শোনো, ব্রেকফাস্ট বানাও যাও। ওকে ওকে পোকে বলতে হবে না, তুমি হয় হয় বলো। ইটস অ্যান অর্ডার, আন্ডারস্টুড? জি আন্ডারস্ট্যান্ড। কি? হাই বলছি, এই আপা এটা সমস্যা হয়ে গেছে যে কি সমস্যা? ওষা ঘরে, মানে পাখের ঘরে তো ডিম মানে আন্ডা আছে মাত্র 4খান। তো এই 4খান আন্ডা দিয়ে তো আপনার এই কাটি কাটি শরীরটাকে আপনি রক্ষা করতে পারবেন না, পেটে তো পড়বে এককালে কবুতরের আদার। তো বলছিলাম যে ওই ভেন্ডিকালে যদি আপনি ভাত খান তো শরীরটা কিন্তু ফুললে যাইবে, দিকে নিলে বাসাইলে সব দিক দিয়ে। মনে করেন যে একটু গরুর মাংস খাইলেন, একটু কদু খাইলেন, একটু চিঙ্গুর মেজিতে কলা দিয়ে। থামো! এত কথা তো তোমাকে বলতে বলিনি। তুমি একটা কাগজের মধ্যে লিখে ফেলো তোমার কি কি লাগবে, তারপর দারোয়ানকে দিয়ে দাও, সে সব কিছু এনে দিবে। সরো। 1 কেজি potato, 1 কেজি prawn and 1 কেজি ইংরেজিতে লিখবো না, ইংরেজিতে লিখলে তো ধরা খেয়ে যাবো, বাংলায় লিখবো। ক্যালাবাস মানে হচ্ছে লাউ, বাংলায় তো ভুলে গেছি। বলবো তমাফা, আমি তো লেখাপড়ায় শিখি নাই, আমি কিভাবে জিনিসগুলো আনবো? হ্যাঁ, ও রহমত ভাই, আমি নাম দস্তকাতে শিখতে চাই, কেউ যেন কোনোদিন বলতে না পারে আপনার ছাত্রের বুদ্ধি নাই। তমাফা। তমা, এই তমা, এই তোর ভাই কই? সকালবেলা বেরিয়েছে নজরা, তাই না? নাস্তার কোনো ব্যবস্থাই নেই। বুয়া আসবে দুপুরে, সকালে কি খাবো? মা, ড্রাইভারের গ্রামের বাড়ি থেকে একটা লোক এসেছে, সে বাবাকে নাস্তা বানিয়ে দিয়েছে, বাবা খাচ্ছে। এখন তুমিও তাকে গিয়ে বলো, সে বানিয়ে দিবে। খাবো কি? ঘরে তো আটাও নেই। দুটো রুটি বানিয়ে খাবো, সেটারও কোনো ব্যবস্থা নেই। ওনারা কেউ দোকানে যাবে না, সব হয়েছে নবাবজাদা। আসসালামু আলাইকুম আপনি। এই, তোমাকে যে লিখতে বলেছিলাম তুমি কি লিখেছো? না আভা, আপনার একটা কথা বলতে আমি ভুলে গেছি। মুই তো লেখাপড়া ওইভাবে জানি না আর কি, ভুলে গেছি পুরোটাই। ওই ক্লাস 2 পর্যন্ত পড়ছিলাম, এরপর আব্বাই কলরায় মরিয়ে গেছে, সে পড়ালা ফরফিট হয়ে গেছে, এবার আবার কিছু ভুলে গেছি। অসুবিধা নাই, মোর স্টোমাকে মানে ফ্যাটের মধ্যে এই ব্যাপার কিছু হজম করে রাখছি, মানে মুই মুখস্থ ব্যাপার কিছু বলতে পারি। আচ্ছা শোনো, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তুমি বাসা থেকে নিচে নামবে, গেট দিয়ে বের হয়ে গলির সামনে একদম সোজা চলে যাবে। যাওয়ার পর মোড়টার মধ্যে একটা মুদির দোকান আছে, ওখান থেকে মনে করে সব কিছু নিয়ে আসবে, ঠিক আছে? আমি তোমাকে টাকা দিচ্ছি, দাঁড়াও। হয় নিয়ে আসো। আমনে কি দাও না? কেন বুঝো না? আমি তো আমার মা হই। ও আমনে মা হন? আপনারা দেখলে দিয়ে এককালে জুয়ান দেখায়, মনে হয় আপনারা তিনি আপন বইন। কথা কম। হয় নো টক, বুঝলি বুঝলি। আচ্ছা শোনো, টাকা নাও।
অবশ্যই মনে করে ওয়াশিং পাউডার নিয়ে আসবা। ওয়াশিং পাউডার। পাউডার? হ্যাঁ, আনতেছি পাউডার। Excuse me. अभी उन्हें talcum powder और detergent powder কি ওরম ঘুরাই ঘুরাইয়া চাইছে কি দেখেন আপনি গো দোকানে ট্যালকম পাউডার আছে যেটা গায়ে দেয় আছেন আর যেটা কাপড় ধোয় যে ডিটারজেন্ট পাউডার এই আছে আছেন থাকলে একটু একটু করে দেন আসছো? আফা ওই আপনি যা যা আনতে বলছেন সব লই আসছি এই কদু আনছি গরু মাংস আনছি আলু আনছি এই পেঁয়াজ আনছি রসুন আনছি ব্যবহার কিছু লই আসছি ভেরি গুড, সব কিছু এখন রেখে দাও। ওই আপনি যেটা আনতে বলছেন এটাও আনছি এই যে পাউডার তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমাকে বলছি ওয়াশিং পাউডারের কথা, তুমি নিয়ে আসছো ট্যালকম পাউডার, এটা তো মানুষ গায়ে দেয়। তো কাপড়েও কি আপনারা এই শহরের মানুষে পাউডার দেন এই তুমি এত স্টুপিড কেন বলো তো? গায়ে দেওয়ার আর কাপড়ে দেওয়ার সাবানের মধ্যে তুমি পার্থক্য বুঝো না? আবা ওই আপনার কইছি না যে মোর বাপে কলেরায় মরে যাওয়ার পর ওই ক্লাস 2 পর্যন্ত পড়ছে এবার পড়ালা সেই নাই এই দুঃখের কাহিনীটা তো কমপ্লিট করতে হইবে এবার ওই গ্রামের রহমত ভাই আছে না হ্যাঁ কইছি রহমত ভাই মনে একটু লেখাপড়াটা শিখান তো শিখতে পারে নাই পুরোটা এবারে তো ওই গানটা খালি আমি গাই কোন গানটা? আবার একটু তালটা উড়ান লাগবে উড়াম রহমত ভাই আমি নাম দস্তখত শিখতে চাই কেউ যেন কোনোদিন বলতে না পারে আপনার ছাত্রের বিদ্যা নাই রহমত ভাই হ্যালো ভাইয়া, তুই কোথায় একটু বলবি প্লিজ? সকাল থেকে তুই নাই দেখে মা চেঁচামেচি করতেছে, তুই বল প্লিজ। তুই হোয়াট? হসপিটালে কেন? পা ভেঙেছিস কিভাবে, কখন? ও গড, তাই গাড়ির কিছু হয়নি তো? যাক বাবা, গাড়ির কিছু হলে তোর খবরই ছিল। হ্যাঁ, তোর প্রবলেমটা কি একটু বলতো? তুই হসপিটালে পা ভেঙে বসে আছিস আর তুই তোর ফ্রেন্ডের খবর নিচ্ছিস। রেস্ট কর, পর রাখ। মা, মা, কি হয়েছে? ভাইয়া হসপিটালে পা ভেঙেছে, ডাক্তার বলেছে 2 দিন হসপিটালে থাকতে হবে। থাকো, সে তো সারাদিন বাসায় শুয়ে থাকে, এই কয়েকটা দিন হাসপাতাল থেকে আসুক। এই ওনা গাড়ি নিয়ে বের হইছে, গাড়ির কি খবর? না না না, গাড়ি ঠিক আছে, গাড়ির কিচ্ছু হয় নাই, ভাইয়ার খালি পায়ের সমস্যা হয়েছে। ও ভাইয়া ঠিক আছে, আল্লাহ বাঁচাইছে। না বাবা, কোনো রং না, ভাইয়া অ্যাক্সিডেন্ট করে হসপিটালে অ্যাডমিট হয়েছে, ডাক্তার বলেছে 2 দিন থাকতে হবে, বাট গাড়ি একদম ঠিকঠাক আছে। গাড়ি এই কথাটি এখানে সুন্দরভাবে লিখেছে। ইদানিং ঢাকা শহরে সড়ক দুর্ঘটনা। তোমার এই ব্রেকিং নিউজ আমার ভালো লাগতেছে না। শোন, ওটা বাদ দে। এই যে Hello? সর্বনিম্ন মজুরি নিয়ে একটা মজুরি হ্যাঁ বোর্ড। হ্যালো, ও হ্যাঁ, না আমি আসলে একটু ব্যস্ত ছিলাম। না এই ছেলে, পরোটা বানাতে পারো? আরে পরোটা বানাতে পারো? যে ট্রাই করতে পারি পরোটা মাংস খাবো, জলদি করো। হ্যাঁ এই দোল মুজে আটায় কি পানি বেশি দেওয়া লাগবে হ্যাঁ ম্যাডাম আরে পরিমাণ মতো দিবা, তাড়াতাড়ি করো তো, আমার তো ক্ষুধা লাগছে। হ্যাঁ না, এতদিন কাজের লোক ছিল না, সমস্যা নাই, বাইরের খাবার খাইছে, কিন্তু আজকে তো কাজের লোক আসছে নাকি? তাকে টাকাটা দিলাম, সে বাজার করে আনলো, কিন্তু বানালো এটা কি? বানায় তো নি, সে বাইরে থেকে আবার এটা কিনে নিয়ে এসেছে।
সুলাইমান, এই সুলাইমান, তোমাকে না পরোটা বানাতে বললাম, দেখলাম তো আটা খুব ডলাডলি করছো। না না, হ্যাঁ ডলছি, আমরা দেখছি না, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু হচ্ছে কি, ওই মুই তো ওই পরোটার খামি বানাইতে পারি না, খামি দিতে হইলে অনেক জানাশোনা লাগে। এছাড়া আর একটা প্রবলেম, না সমস্যা আছে আর একটা, ওই আটার মধ্যে তো সাত কুড়ে পড়ছে, এবারে তেলা সোনার ভাগ না বকনাও দিয়ে আছে। বুঝলাম তুমি বানাতে পারবে না, তো সেটা আমাদেরকে বলবে তো। বাইরে থেকে এটা কিনে আনা দরকার কি ছিল? আপনার কেটে গেছে বাড়িতে আনছে, তো মুইরে আনছি। কি হাই তুমি পাস্তা বানিয়েছো? হাই জানি আর কি। আর দুপুরে কি খাবে? আপনি যেটা হাঁটতেন হেঁটেই খাও, কি খাইবেন? স্টেক খাইবেন? মানে বাজি বাজি, ওই যে মাংস বাজ্যা, আলু ভাজার নাম যে বাজ্যা কুরকুরি করে না, এই খাইবেন? স্টেক? তুমি স্টেকও বানাতে পারো? চেষ্টা করতে পারি আর কি, যদি আমি ব্যবহার কিছু পারি, ওই যে আস্তা মানুষ বাধা ছাড়া ব্যবহার কিছু বাজ্যা আপনার সাথে না ধরে দেখতে পারবো। স্টেক স্টেক হয় হয় হয়, যাও যাও। হয় আপা, মানে তমাপ্পি, আমরা এখন কোনখানে মানে কমে যাইতে আছি? আমার খালার বাসায়। এই পাশের গলিতেই। ও কে মিন্টু, কেমন আছিস? খালা কই? তোর কি মন খারাপ? ছাপু, বান্দর কি খুব খারাপ একটা জিনিস? না, খারাপ হবে কেন? আমার কাছে তো বেশ কিউটই লাগে। কিন্তু তোর কি হয়েছে বলতো? বাবা বলেছে আমার আর অঙ্ক করতে হবে না, আমি নাকি বান্দর, ছোট্ট বান্দর। বান্দর ছোট করে যাক না কেন, বান্দরে অঙ্ক করা লাগে না। এই কথা তোর বাবা বলেছে? কই তোর বাবা? তুই বল, আয় সরো। মিস্টার মিন্টু, অঙ্ক করছো? অঙ্ক মিলছে না, দেখি এইটা দেখো, এই প্লাস এই ইকুয়াল টু, এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, মিলেছে? কত সহজ জিনিস, মন খারাপ কেন? শোনো, আমি যে তোমাকে এই অঙ্কটা করে দিলাম, এটা কিন্তু কাউকে বলা যাবে না, ঠিক আছে? ডিল? ওকে, কথা লেগেছে? শোনো, পড়াশোনার সময় সবসময় খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করলে দেখবে যে পড়াশোনাটা মাথার ভিতরে টুস 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 করে ঢুকে যায়। এটার মধ্যে পাস্তা আছে, খাবে? দেখো, হ্যাঁ, এটার ভিতরে পাস্তা আছে, কে ভালো করে দেখে ফেলবে। খাও খাও খাও। খালু, টিভিতে কি দেখো? টিভি পাইলি কই, তো রিমোট দেখি। রিমোট দেখতেছো? রিমোট কি দেখার জিনিস? সারাদিন তো তোর খালাই এই টিভি নিয়ে বসে থাকে, আমি টিভি দেখার চান্স পাই কই? এই রিমোটটা পেলাম, এই রিমোটটা নিয়ে একটু টিপি করতেছি আর কি, মজা লাগে। খুব ভালো কাজ করতেছো, বাট আগে বলো তুমি মিন্টুকে কি বলছো? মিন্টুকে? মিন্টুকে আমি কি বললাম? তুমি ওকে বান্দর বলো নাই? বাচ্চা একটা ছেলে, ওদেরকে এ ধরনের কথাবার্তা বললে ওদের মানসিক বিকাশে সমস্যা হয়। মিন্টু বাচ্চা? ও তো একটা বান্দর। এই বান্দরের কি মানসিক বিকাশ আছে? এসব মিডিয়ার সৃষ্টি। খালু, আমি তোমার বাসাতেই আর আসবো না, উল্টা পাল্টা কথাবার্তা বলবো। এই যা, না আসিস। পুরো মুখটা মোছা পড়তে পড়তে এককালে গামাই গেছে না। অঙ্ক করছিস না কেন? অঙ্ক তো শেষ। সব শেষ? সব পেরেছিস? ভেরি গুড। পাস্তা খেয়েছিস? আই, ওকে পাস্তাটা দাও। শুন, এখানে 1 বক্স পাস্তা আছে, সব তুই খাবি, তোর বাপকে 1 চামচও দিবে না, ঠিক আছে? হয় হয়, আর খাওয়া দরকার।
শরীরটা একটু শুকিয়ে গেছে, পেটে অনেক খিদা, দেখলেই মনে হয়। খাও। আসুন, তোর মা আসলে বলবি আমরা এসেছিলাম, ঠিক আছে? এই চলো। এই চলো। হ্যাঁ চলেন। এই তুমি এভাবে বসলো কেন? তাই কিরম হইলে বসবো, মানে কি সাইডে বসবো নাকি মানে মিললে বসবো, আমি তো বুঝতে পারতেছি না। ঠিক মতো নরমালি বসো, যেভাবে তুমি কমফোর্টেবল ফিল করো ওভাবে বসো। এইভাবে তো আমি কমফোর্টেবল ফিল করতে আছি না। এবার আমরা দোকানটা একটু সরান, বসি। এই তুমি এখানে কেন বসছো? আর ঢাকা শহরে দেখছো রিকশা কেউ এভাবে বসে? ঠিক মতো বসো। আর দেখো আশেপাশে রিকশা মানুষজন কিভাবে বসতেছে। ওকে ওকে, তোমার আপা আপনি এরকম কেচের মতো মোড়াইতেছেন কেন? তোমাকে সাহস কে দিছে আমাকে এভাবে ধরো? ছাড়ো 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 ছাড়ো। আপনি তো কি বললেন অগমত বসতেছে? আগের মতো বসো। ভাই আপনার দোকানটা একটু সরান, বসি। আরে ওখানে বসতে বলি না, এখানে আগের মতো বসো। না না, আমি তো ওইখানে আমার জিনিসটাকে রাখতে পারি না, মানে ঝামেলা হয়ে যাইতেছে। উইয়ার্ড বিহেভ করবে না, মানুষ কি বলতেছে, এখানে বসো। ঠিক মতো বসো। আমি তো চাইপে বসতে পারি না, তাহলে আপনি একটু। মা কি হয়েছে? বাবা আমি বাড়ির মালিক, বুঝো নাই? বুঝাই দিমু। তোমার বাবা আমার বাবা খালাতো মামাতো ভাই, সেই সূত্রে আমিও তোমার ভাই। এই লঙ্গি ম্যান, তুমি খারাপ আছো কেন? তুমি কেডা? বুঝছি, তুমি যাও জানি আসো লঙ্গি ম্যান। তোমার পরিচয় তোমার লুঙ্গিতেই লেখা আছে। লেঞ্জা দেখলে যেরকম বাঘ চিনা যায়, লুঙ্গি দেখলে চাকর চিনা যায়। যাও জানি আসো। কি মাইয়া, তোমার নাম কি? কি ব্যাপার, কথা কও না কেন? চাচাজান, আকিকে দেওয়ার ভূমি মাইয়ার নামও রাখেন নাই? আপনি তো খুব টিপটে আছেন। চুপ। আপনি কে? তোমার দেখি নামও নাই, মাথায় মেধাও নাই। একটু আগেই তো কইলাম আমি তোমার বাবার। ভুলে গেছি, আসলে পারিবারিক সম্পর্ক জটিল বিষয়, সবসময় মাথায় থাকে না। লজ্ঞা। আপনি কথা বেশি বলেন। কথা তো বেশি বলতেই হয়। শোনো, মনে পড়ছে তুমি আর আমি ভাই বোন, তাই আপনা ভাই বোন না। আর এই সম্পর্কের মধ্যে বিয়া হন যায়। শাট আপ। আপনি কথা বেশি বলেন, বাট তার চেয়ে বেশি ফালতু কথা বেশি বলেন। স্টুপিড। সুন্দর চা বানাইছো তো লঙ্গি ম্যান। যাও, আজকে থেকে তোমার 2 টাকা বেতন বাড়াই দিলাম। বলো শুক্রিয়া। এই, মাথা নিচু করে শুক্রিয়া বলতে না, শুক্রিয়া বলতে হয় মাথা উঁচু করে। বলো। কি বলবো? মাথা উঁচু করে বলো শুক্রিয়া। মাথা উঁচু করে বলো শুক্রিয়া। হ্যাঁ বেটা, আস্তে কথা কও, কানের পর্দা তো ফাইটা গেল। শোনো লঙ্গি ম্যান, এখন থেকে তুমি আমার লোক। এই বাড়ির সমস্ত কিছু এখন আমার নামে, তুমিও আমার নামে। হয়, ভালো কথা কইছেন, কোনো সমস্যা না। কয় মুই তো ওই বাড়ির ধরে 1 লাখ টাকা পাই। আপনি যদি নয়া বাড়ি এলাই দেন, তাহলে মোর টাকাটা ফেরত দিয়ে দেন, কোনো সমস্যা না। মুই আপনার পক্ষেই থাকবো। আরে না না না, আমি তোমার খালি বেতন দেবো। আগের হিসাব বাদ, নতুন হিসাব শুরু। শোনো, তুমি তোমার ম্যাডামরে যা বলে আসো, বাড়ির মালিক তারা ডাকছে। যাও। আলাম্মা, খালো যান, আপনারাও যান, ঘরে গিয়ে ঘুমান। তামাফা, ও তামাপি, কে? মুই আপনাকে বলাই। কি? দরজাটা খুলবেন। খোলা আছে, তুমি আসো।
মুই করতে পারি না, একটা ঠেলা দেওয়া লাগবে। ঠেলা না দিলে খোলা যায় না, কষা মনে হইতেছে। তামাফা আপনাকে আপনাকে বলাইতে আছে, বলাই কে? ওই যে নতুন বাড়িওয়ালা আছে না, সে নাকি নিজেকে দেখাবে, আপনাকেও দেখবে, সব মিলিয়ে আপনাকে বলাইতে আছে, আমাকে অর্ডার দিছে। তুমি আমার রুম থেকে বাইরে হও, যাও বাইরে 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 যাও। আপনি নিজেকে দেখাইবেন না? না আমি দেখাবো না, তুমি যাও যাও তো বাইরে, আমার রুম থেকে বাইরে বাইরে। কমু কি? তোমার তো কিছু বলতে বলি না, কি বাইরে হও তো আমার রুম থেকে যাও। আরে বাইরে হও না। হয় কি ম্যাডাম কি কইলো? ম্যাডাম যেটা কইছে এটা কইতে তো মোর ফরম করতে আছে, আপনি মাইন্ড করতে পারেন। আরে বেটা ক। ম্যাডাম তো আপনার একটা জিনিস দিতে কইছে। হ্যাঁ ম্যাডাম আমার একটা জিনিস দিতে কইছে, জলদি দে। খানে আসুস কেন? হাসই দিমু? আরে দে বেটা দে। মায়া মানুষের মন কখন যে কি দিতে চায়, মায়া মানুষ যাই দিতে চায় হাত পেতে নিতে হয়, ফিরিয়ে দিতে হয় না। দে। বুঝেন কি হরমু বুঝতে পারতেছি না, দিমু? আরে বেটা দে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু চোখ বন্ধ করিয়ে বন্ধ। ম্যাডামে কইছে জিনিসটা দিতে হইলে যারা দিবি হ্যাঁ চোখটা যেন বন্ধ থাকে। আরে দে বেটা দে। হ্যাঁ বোঝেন, একটু বোঝেন, মেলবেন না কিন্তু। এই তুমি না কইছো ম্যাডামে না কইছে দিতে, তাই দিতে এই দিতে তো তো পারবি না পারবে না। ওই আপনারা এবার না না ম্যাডাম কইছে পিছিয়ে দিতে তো পিছিয়ে দিয়ে লোক সাইড দিতে পিছিয়ে দিতে তুই কাউকে আমরা অপমান করবি। ওই দেখো না, ওই দেখো না, আমার বাড়িতে আমার তো অপমান, চালু দিয়ে অপমান সি এই তো যাও কেন, তোরা তো যাও কেন, যাও বাবা। আচ্ছা হালাই লাগবে। আপনি তো দাবি করতে আছেন এই বাড়িটা আপনার, আপনি এই বাড়ির মালিক, তাহলে পেমান রাখি যে আপনি যে মালিকটা। এই বেটা আমার চাচা জানেন আমার বাপের জমি লিখে দিছে এবং আমি হলাম 1 নম্বর সাক্ষী। বাপ মরে গেছে, এখন এই বাড়ি মালিক আমি। পেমান রাখি, পেমান রাখি প্রমাণ এই যে দলিল, এই দেখো এই যে দলিল। মিথ্যা কথা, ইটস কমপ্লিটলি ফলস। ওর বাবা আমার দূর সম্পর্ক আত্মীয় হয়, সেই হিসাবে একদিন আমার কাছে এসে ওরা বললো, দুজন মিলেই বললো যে একটা ব্যাংকের লোনের ব্যাপারে গ্যারান্টার হতে হবে। আমি সরল বিশ্বাসে গ্যারান্টার সাইন করেছি, আর এটা ফ্রড করেছে আমার সাথে। আচ্ছা আমনের যে এটা দলিল আর আমনের যে সাক্ষী, তাহলে সাক্ষীটা কেডা কেডা, কোথায় সাক্ষীটা কোথায়? এই লঙ্গি ম্যান, তোমার কাছে আমার সাক্ষী আনতে হইব। এই যে দেখো, এই যে আমি সাক্ষী, এই যে আমার সিগনেচার। এটা আপনার সিগনেচার? হ্যাঁ এটা আমার সিগনেচার। না এটা আমার বিশ্বাস হয় না, এত মোটা মানুষের এত শ্রেয়ন সাইন কেমনে হয়, এটা আমার বিশ্বাসই হয় না। এই সাইনটা যে আপনি এটা পেমান আপনি দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। আমি কাগজ কলম লই দিয়েছি, আপনি এই সাইনটা মিলিয়ে দেবেন আমারে, ঠিক আছে? যাও ঠিক আছে, বল নিয়ে আসো। আমি তো তোমাদেরকে বিশ্বাস করেছিলাম, তোমরা আমার সাথে ফ্রড করেছো। আমি গ্যারান্টার হিসেবে সিগনেচার দিয়েছি আর তোমরা দলিল বানিয়ে ফেললে। সরি। না ভাই, এটা তো আপনার সাইন, হ্যাঁ ঠিক আছে? আমি সন্দেহ করছি এটা আপনার সাইন না, এখন আপনি পেমান দেবেন সাইনটা আপনার কি আপনার না। আপনি একটা কাম করেন, এই যে দলিলটা আছে এখানে চমৎকার করে এই সাইড দিয়ে একটা সাইন করেন, সাইনটা মিলে দেবেন। কেন আমি সাইন করবি দলিলের মধ্যে? আরে মেয়েরা আপনি মোটা মানুষ আছে, মাথায় বুদ্ধি কম থাকে, বোঝেন না আপনি? আপনি তো কইতে আছেন সাইনটা আপনি, হ্যাঁ এটা আমার। এটা মিলান, সাইন দিয়ে মিলে দেখি আছে এনটা সাইনটা।
এই যে মিলাই হলো না আপনি সাইন। আচ্ছা ঠিক আছে, এবার মনে করেন আমিও একটা না এখানে আমিও একটা সাইন দিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ না কেন আপনি সাইন দিবেন কেন এটা? আরে ভাই মিলাই দেখতে আসি, যে আপনি তো সন্দেহ করছেন না, আমি সন্দেহ করছি, আর মিলাই দেখতে আসি। এই মনে করেন যে এই আমি একটা সাইন দিলাম, ঠিক আছে? এরপরে আপনি করেন কি এই জায়গায় বরাবর আলাদা সাইন দেন। কার সাইন দেন? এটা আমার সাইন। আমি যদি 20 বার সাইন দিই এটা আমারই সাইন। আচ্ছা ঠিক আছে, 20 বার সাইন দেবো তো। আমি আমার সাইন। আরে কিটান ভাই দেখি মিলে নেই। আপনি মিলাই দেন, এটা আমার সাইন। দেখি বুঝছো না? হাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও সাইন দিচ্ছি, আপনিও সাইন দিচ্ছি, মিলছে। আচ্ছা এক কাম করেন, আপনি এখন এখানে একটা সাইন দেন সাক্ষী হিসাবে। এই যে আমি তো 1 নম্বর আছি, এম 2 নম্বরের সাথে সাইন দেন। চশমাটা করি। ঘটনাটা কি দাঁড়াইলে? ঘটনাটা দাঁড়াইলে সাক্ষী হিসাবে সাইন দিলেন আপনি আর আমি, আর উনি হচ্ছে মালিক হিসাবে সাইন দিচ্ছে না, সাদা কাগজ সাইন দিচ্ছে। এখন মাশাআল্লাহ সুন্দর করে দলিলটা লেখা, এই দলিলটা ওই শাশি আম্মার নামে সুন্দর করে লিখে দিয়ে যান, যে বাড়িতে আনলে। হ্যাঁ হয় তুমি দাবাদাবি করছো না, তুমি কইছো না যে বাড়িটা তোমার, সাদা কাগজ তুমি এই দুজন সাক্ষীর সামনে বসে সাইন দিয়া বললে দেছো, এখন আমরা যা করছি লিখিলাম ওই বাড়িটা আমার, এখন সমস্যা আছে? কিছু বোঝা গেছে? আমার দলিল আমার দেন, আমার চাই। এবারে কি কইছি বোঝা গেছে কিছু? দলিলে সাইন বুঝছো কি? এখন যদি জামা প্যান্টটা রাখতে চাও তাহলে সুন্দর করিয়া এনে বসো, আর নাইলে সুন্দর চমৎকার করিয়া তোমার জামা প্যান্ট খুললে তোমার শরীরের মধ্যে এই যে কলম আছে, এই কলম দিয়ে সুন্দর সাইন দিয়ে দেবেন। কি করবো তুমি কও? হ্যাঁ কি করবো কও? কি করবি ক? Nice tea. হঠাৎ করে পাঠিয়ে দিলে? ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, আমাদের বাসায় নতুন বাবুর্চি এসেছে না, সেই খুশিতে আমরা পার্টি দিয়ে দিলাম। আর তুমি তো ইংল্যান্ড চলে যাবে কিছুদিনের মধ্যে, ভাবলাম তোমাকে দাওয়াত করে খাওয়াই। So sweet, so nice of you. কবে যাচ্ছ বাবা? আন্টি আমি তো আসলে আসা যাওয়ার মধ্যেই থাকি। Food was nice. Hey, you were a very good cook. Thank you very much. Food was nice. থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাকে আর কিছু লাগবে? No thanks. বাবা তুমি কি লন্ডনেই থেকে যাবে? আঙ্কেল উইদাউট মাই কনসার্ন আমার ড্যাড যেটা করছে সেটা হচ্ছে লন্ডনের লিভারপুল সিটির 2 নম্বর রোডের বাসাটাই আমার, আর ওখানে জমির যা দাম, আর তারপরও ড্যাডি কিনে নিল, আর আফটার ম্যারেজ আমি তোমাকে নিয়ে ওখানে উঠবো। বিয়েটা তো আমি আগামী মাসে দিতে চাই বাবা, কিন্তু তোমার ভাই হাসপাতাল থাকার কারণে বিয়েটা আজকে ফাইনাল করতে পারলাম না। আচ্ছা তোমার বাবা যেন লন্ডনে কি করেন, মানে কোন ইউনিভার্সিটিতে পড়ান? উনি এক এক সময় এক এক ইউনিভার্সিটিতে লেকচার দিয়া বেড়ান। তোমার বাবা কোন সাবজেক্টে পড়ান? ইটস এন ইন্টারেস্টিং সাবজেক্ট। উনি ম্যানচেস্টার সিটির লিভারপুল ইউনিভার্সিটিতে অ্যাডভান্সড ফার্নিচার ডিজাইনিং এর উপরে পড়ান, এবং উনি ওখানকার একজন রিসার্চ ফেলো। ম্যানচেস্টার সিটির লিভারপুলের পাশে। লন্ডন আপনারা খারাপ। এই আপনি কথা বলবেন না, ওনাকে আমি কয়েকটা প্রশ্ন করবো, উনি প্রশ্নের যদি সঠিক জবাব দিতে পারে তাহলে ওনার সাথে কথা হবে। আপনি সরেন তো একটু। আপনি সরেন। আরে রাখতেছি তো, আপনি সরেন আগে। আরে আপনি সরেন তো। আপনি ইংল্যান্ডে কোন নামে থাকেন? ম্যানচেস্টার সিটির লিভারপুলের পাশে। ম্যানচেস্টার সিটি আর লিভারপুল পাশাপাশি না? জি। ইংল্যান্ড চিনা আমারে সোফরাইয়া গালের পায়ের পড়ে দেখা নামাইলো মানুষলো। এই তুই আমার ইংল্যান্ড চিনা ভালো ভালো আজকালে কাঁচা দিছি একটা গলা চিপে মারিলাম তো সেও না তো। আরে আপনি চুপ থাকেন। এই দিস ম্যান ইজ কোয়াইট। এই তুমি গুগল করো, তুমি গুগল করো। কেউ যদি তোমাকে বুঝায় যে গুলিস্তান আর হাতিঝিল দুইটা পাশাপাশি তাহলে কেমন লাগবে? কেমন লাগবে? কেউ যদি তোমার বলে
যে গুলিস্তানের 2 নাম্বার রোডের পাশে হচ্ছে হাতের ঝিল। এটা কেমন শুনে তুমি কও? তুই কোন জায়গা থাকো? আবার সুলাইমান চুপ করো। কোন ইউনিভার্সিটি পড়ে? বাপের নাম কি? বাপে কোন স্কুল পড়ে? ম্যানচেস্টার সিটির লিভারপুল ইউনিভার্সিটিতে। তোমরা আজ সারাদিনে একবার আমাকে দেখতে গেলে না, তাই নিজে তোমাদের দেখতে এলাম। তুই লুঙ্গি ঘড়ি বেঁধে দাঁড়িয়ে আছিস, কি হয়েছে তোর? তোকে দেখতে যাব কি? বাড়িতে সারাদিন কি যে ঘটনা ঘটছে। একজন আসছে বাড়ি দখল করতে, আরেকজন হলো ইংল্যান্ডের বাড়িওয়ালা। কে ইংল্যান্ডের বাড়িওয়ালা? সুলাইমানের কথা বলছো? তোমাদের তো বলাই হয়নি মা, ও আজই ইংল্যান্ড থেকে সরাসরি সিলেট এসেছে, আর ওখান থেকে লাগেজ টাগেজ রেখে এক কাপড়ে সোজা ঢাকা। এক কাপড়ে না, সাথে আরো কাপড় চোপড় ছিল, কিন্তু সমস্যা হচ্ছে বাসের মধ্যে মনে হয় এই ব্যাগটা পাল্টে গেছে। যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা খুলে দেখি ব্যাগের মধ্যে সব ছোট ছোট সাইজের জামা, তারপরে গামছা আর এই পরার মতো লুঙ্গিটাই ছিল। তারপরে তোর ওয়ার্ড্রব হাতাতে গিয়ে দেখি ওখানে কোনো কাপড় চোপড় নেই। তো আমার জামা কাপড় তো তোর একটাও হবে না। মানে সুলাইমান কি আমাদের ড্রাইভারের আত্মীয় না? কি উল্টাপাল্টা বলছিস? সুলাইমান আমাদের ড্রাইভার রাখতে হবে কেন? আজ না সুলেমান নামে একজন কেয়ারটেকার আসার কথা? জানি না, আমি কিছু জানি না। সুলাইমান আমার বন্ধু, ও লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ইকোনমিক্সের প্রফেসর। প্রফেসর, লেকচারার। ওর বাড়ি তো বরিশাল। ও তো আমাদের কেয়ারটেকার সুলেমান না? আমি তো তোমাদের কোনো কথাই কিছু বুঝতে পারছি না। আর ইকবাল, আমি বলছি সকালে যখন আমি নিজের ব্যাগ হারিয়ে এই লুঙ্গিটা পরলাম, তখন থেকে আসলে ঘটনাটা শুরু হয়ে গেল। ব্লেজারটা খুলে লুঙ্গিটা পরলাম, আর আমি সঙ্গে সঙ্গে সুলাইমান থেকে হয়ে গেলাম সুলেমান। আপনি কি আজকে চলে যাচ্ছেন? হ্যাঁ, আই এম রিয়েলি সরি। না, আপনি একজন টিচার, আর আমি আপনাকে তুমি তুমি করে বলেছি, আপনার গায়ে হাত তুলেছি। প্লিজ কিছু মনে করবেন না। আমি কিচ্ছু মনে করিনি। আমি তো অনেক এনজয় করেছি। কারণ এভাবে কাজের লোক সেজে থাকি। আমার প্রথম মনে হচ্ছিল যে আমি এই পুরো বিষয়টা খুলে বলি, কিন্তু পরে ভাবলাম যে না, জিনিসটা তো অনেক মজা হচ্ছে। মানে আমি আমার পোশাকটা চেঞ্জ করলাম, সঙ্গে সঙ্গে একটা অন্য মানুষ হয়ে গেলাম। বাইরে ভাই, আপনি কোন সাবজেক্ট পড়ান? আমি ইকোনমিক্সে পড়াই। ইকোনমিক্স? আমিও ইকোনমিক্স। কি পড়াও? না, কিভাবে পড়াবো, পড়তেই তো পারি না। লাস্ট কয়েকটা এক্সাম খারাপ করেছি, বাট একদম লাস্টেরটা তো ফেলই করেছি। এটা তো খুব বাজে একটা কথা। তাই না?
দেখুন আপনি একজন টিচার, ডেফিনেটলি ভালো টিচারই হবেন। আপনার সাবজেক্টের একজন স্টুডেন্ট এত খারাপ করছে, আপনার কি তাকে ফেলে চলে যাওয়া উচিত হবে? না, মনে হচ্ছে ঠিক হবে না। আচ্ছা, তাহলে কি করতে হবে আমাকে? পড়াতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও পড়াবো। সিরিয়াসলি? থ্যাংক ইউ সো মাচ। আর শোনেন, আপনি এইসব কাপড় চোপড় পরবেন না। কি বলবো? যেটা পরেছিলেন, লুঙ্গি পরবেন। আপনাকে লুঙ্গিতে অসাধারণ লাগে। না, সব ঠিক আছে, কিন্তু ওই যে রহমত ভাইয়ের কথা বলেছিলাম না, উনি কাছ থেকে আমি সবই শিখেছি, কিন্তু ওই লুঙ্গিটা। রহমত ভাই আপনার নাম্বার খানা শিখতে চাই। কেউ যেন কোনোদিন বলতে না পারে আপনার ছাত্রের বিদ্যা নাই, লুঙ্গি নাই।